মায়াপুর মিনি ব্লগ পার্ট 2। আমরা খেয়া পার করে দুপুর 3টের সময় পৌঁছালাম মায়াপুর। মায়াপুর ঢুকে চললাম খাবার হোটেলের দিকে। নীলাচল খাবার হোটেলে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। ঢুকে পড়লাম শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে। দেখুন কি সুন্দর স্থাপত্য। প্রথমে চরণামৃত গ্রহণ করে ঠাকুর দেখে প্রণাম জানিয়ে ঘুরে নিলাম মঠ। দারুণ শিল্পকলায় ভর্তি মঠটি। এরপর আস্তে আস্তে চলে এলাম বাইরে। এবার আমাদের গন্তব্য সোজা মায়াপুরের ইস্কন মন্দির। 13 নম্বর গেট দিয়ে ইস্কন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই দেখলাম ইস্কনের সেই পুরনো মন্দিরটি। আর তার অনতিদূরেই দেখতে পেলাম পৃথিবীর সবথেকে বড় মন্দিরের সেই সুবিশাল গম্বুজ। কিছুক্ষণ পরেই শুরু হলো হরিনাম সংকীর্তন। তাতেও আমরা অন্যান্য ভক্তদের মতো অংশগ্রহণ করলাম। পেলাম দারুণ এক তৃপ্তি। এরপর মহাপ্রসাদ যেখানে বিক্রি হচ্ছিল তার পাশ দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে পৌঁছালাম মোবাইল, জুতো ও ব্যাগ রাখার কাউন্টারে। সেখানে প্রচুর লাইন দেখে আমরা চলে গেলাম নিত্যানন্দ মার্কেট মেলায়। এক মাসব্যাপী এই মেলায় প্রচুর জিনিসপত্র খুবই কম দামে বিক্রি করা হচ্ছে। ও সন্ধ্যা হতেই যখন বেরোচ্ছি তখন দেখি মন্দির ও মঠ সেজে উঠেছে আলোকসজ্জায়। আর আলোর রোশনায় ভরে উঠছে রাস্তা। সন্ধ্যেবেলায় এই আলোর রোশনায় হাঁটতে হাঁটতে যখন ফিরছি দেখি এক মন্দিরে হচ্ছে সন্ধ্যা আরতি। সেখানেও অংশগ্রহণ করলাম। ফেরিতে যখন উঠলাম দেখি পূর্ণিমার চাঁদ আকাশে। এরপর ফেরি থেকে নেমে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। যখন দমদম আসলাম তখন দেখি ঘড়িতে রাত 10:45 বাজে। পুরো ব্লগ দেখতে চলে যান ইউটিউব চ্যানেল সুভাষী সন্ধ্যা করতে। যদি ভালো লাগে প্লিজ শেয়ার অ্যান্ড লাইক।